গণতন্ত্র দেশ যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইল তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত হাঁটো হইতো বলে না, মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তানি, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তানি, জি না। ৫,০০০ পরিমাণ ৫,০০০ দিরহাম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি তার হাত কাটিলাও। চোরর কি করো? হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যার আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় কেন এত বেশি দেরি হইল আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে অযথা সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনি জবাব দিয়ে হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছয় তান গরর মরিয়ম রে, কইরা ও মরিয়ম, তোমার এইটা ফলমূল তা খেয়ে দিছি, তোমারে ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ইতা কই হইলাই? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, আর আমি তা আল্লাহর পক্ষ থেকে পাইছি বেহিসাব হিসাবে। এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেসীমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলারে, আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থেকে বালা বালা ফলমূল গুলা, বালা বালা খাদ্য গুলা খাই মরিয়মে। মরিয়ম একজন বালা মানুষ, চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতর কাছে আরজ করলা, কইলা রে বা আল্লাহ, আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূল গুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ারে তো একটা আওলাদ আপনি দিতে পারবাই। হযরতে জাকারিয়ার ১২০ বছর বয়স হয়ে গেল, তান আওলাদ নাই। ভিন্ন রওয়ায়াত আছে ৭০ বছর, এক রওয়ায়াত আছে ১২০ বছর, আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গিয়ার, মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছো, চাইলে তো ১২০ বছর বয়স্ক জাকারিয়ারে তো এক আওলাদ আপনি দিতে পারো। বালা মানুষের দ্বারও বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহর যাতে এত বয়সকালে বৃদ্ধকালে তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আওলাদ দিলাইলা। বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই, বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করিলাই। এর জন্য দেখুন জানি আমরা দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লগে চলে, সেও খারাপ হয়ে যায়, ওই না পঞ্চায়েত ওই যায়। যেমন কিছু সংখ্যক ছেলেরা আছেন, দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন, এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে, তারও অভ্যাস এইভাবে খারাপ হইব, হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করেন, একজন ছেলে যদি গাঁজা যদি খায়, একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে, আর ও ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে, কয়েকদিন চলার পরে মানুষ কইব, হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল, সেও ডাক সেবন করেন, সেও মদ পান করেন। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয়, মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা, দুনিয়াত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা, আপনার জীবন সুন্দর হইব, আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে, আপনার বয়স হয়েছে ৭-৮ বছর,
বাড়িতে পড়াইতে পারেন না, মাদ্রাসাত দিলে লুকালুকি করে, রাস্তার থাকি আউট হয়ে যায়, স্কুলও গেলে ওলা আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখিয়ে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন, ভালো যদি একটা বোর্ডিং দেখে একটা মাদ্রাসা দেন, আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল, ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল, দুষ্টামি করতো, লাগালাগি করতো। আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ যেটা তার নেচার আসলে এটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহার গুলো সুন্দর হয়ে গেছে। তার কারণটা কি? সে ভালো একটা জায়গাত গিয়ে পৌঁছে গেছে, যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এটা পরিবর্তন হয় না? যায় পরিবর্তন হয়। একটা ছেলের যদি খারাপ ছেলেরা সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগানিয়া ভালো হয়ে যায়। কোনো বাচ্চা পড়েন না বোর্ডিং ঢুকানিয়ে ভালো হয়ে যায়, বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। হয় না? না হয়ে যায়? হয়ে যায়। এর লাগে দেখুন জানি আমরার এলাকার দেশত ছেলেরা বিদেশ বাড়ি যায়, খেয়েও যায় বিভিন্ন আমরা ভারতের রাজ্যত যায়, আর খেয়েও যায় বহিরাষ্ট্রে, মিডিল ইস্টও যায়। গেছলো একরকম, আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম। বদলি গেছে না? না হয়ে যায়? বদলি যায়, বাক্কা বদলে, কিলা বদলে বদলে, তবে 1-2% বদলেন না। ইনো জেলা হিনুজ্ঞওয়ালা, কারণ ইনো জেলা আউরি চলছে, হিনুজ্ঞ আর ডিং করনেওয়ালা লগ লই দিছি, বুঝাইছেন? ও হে বল বিলকুল বদলিছে না, ও জেলা গেছলোওয়ালা আইছি। বেশিরভাগ মনে করেন 95% ছেলেরা বাইরে যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা, চেন্নাই যাক্কা, মিজোরাম বালা যাক্কা, কিংবা তো নাগাল্যান্ড যাক্কা, কলকাতায়, দিল্লি, ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন, বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলার চরিত্রটা ভালো হয়ে যায়। মানুষ কিভাবে চলনা, মানুষের কিভাবে ব্যবহার রাখেন, দেখা দেখি বহু জিনিস সে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায়, গিয়ে পরিবর্তন হয়ে যায়। ওই না না ওই যে সাইয়া দেখবা ওই যায়। সৌদি আরব গেলে আবার করে খালি ইনশাল্লাহ মাশাল্লাহ, ঠিক বদলেন না? না কোন যায় এই জায়গা সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ, এটা তার মুখের ভাষা সবসময়। আমরা জেলা হয় জিয় জিনা জিয়া আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম, তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া। যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরার দেখবায় সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ। আর সৌদি আরব গেলে, মিডিল ইস্ট গেলে নমাজি প্রায় ছেলেরা হয়ে যায়। এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায়। কোনো আরবির ভাষায় কাজে গেলে, দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায়। চাপও পড়িয়া সে নমাজি হয়ে যায়, ভালো মানুষের লাগে চললে সে ভালো হয়ে যায়। চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাঠ কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়ে দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করয়। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে আইতে থাকবো। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কাবুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম, যে কিতাব যেটা, এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম, যে কোরআনটা পাহাড়ে বই পাইল, সমুদ্রে বই পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না না হয়ে যায়, প্রত্যেকের ঘরে সে কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না।
আর দুঃখ লাগে আরব গেলে দেখবাম মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমরা সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নামাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটবেলা পড়িছিলাম কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহেবের পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইত, কোরআন গলত হইলে নামাজ ফাঁসি দিব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতামও নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফকে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি হলে প্রত্যেক সন্তানাদি হলে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন হলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা হইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়ার যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছিল, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছিল মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফের তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জাল গে ঢুকতে পারতো না। এটা বহুত কিছু দেরি রয়েছে। আবার আন্দাজ ইমাম মেহেদি বাড়ি গেছেন, বুঝেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেট চলতো করিয়া, বুঝেছেন? বিউ যাই তখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জি হয় জি হয়, কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন বাড়ি গেছেন তা বুয়া খবর, তা বহুত দেরি। আবার আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলে, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবার একটাও নাই, বুঝেছেন? নিমাত যাই হোক আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরা গুলো আছে বড় ফজিলত ওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার যারা কলব আছে কোরআনের মধ্যে তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন,
কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায় কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দি, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহ বগল আছেন বেশিরভাগ গুজান্টির সাহ, বাস স্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়ার তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানের দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি তার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ একটু সাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড় যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই না একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বা ও আজহারউদ্দিন, আমার সিনচনে আমি অমুক। বলে হ্যাঁ। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকা। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত করডা, কোন কাম করডায় যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকা চাই। ওই সময় আজহারউদ্দিন কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা সচিন্তা, আমরা সারা সচিন রে চিনি বলা নাই। জি জয় জয়। পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সে মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করে আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল গিয়ে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে হইল গিয়ে সূরা ওয়াকিআ। আর এশার নামাজের পরে হইল গিয়ে সূরা মুলক। এই 5টা সূরা যদি কোনো বান্দা হলে যদি দায়িম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দেন করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার ইবাদত করবা। দিনে দিনে আল্লাহ আপনার রিজিক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন দাইম করে ফড়িয়া দেখ হক্কা। দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন ওখান পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আওয়াবিন নামাজের নিয়তটা হইয়া দেখো। মাঝে মধ্যে আমাদের মা বোন ওগুলো জিজ্ঞাসা করেন আওয়াবিন নামাজ কিলা পড়ে তার নিয়ত জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসলে একটা দিন ফোন করি আওয়াবিন নামাজ জিজ্ঞাসা করেন না। ইশরাক নামাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আওয়াবিন নামাজ কিরা পড়িতাম,
চাষ নামাজ কিলা পড়িতাম, ইশরাক নামাজ কিভাবে পড়িতাম, সালাতুল মানে এরপরে হইল গিয়া সালাতুল কুসুফ নামাজ কিভাবে পড়িতাম, সালাতুল তাসবিহ নামাজ কিভাবে পড়িতাম। এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করন, কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় নেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন দিয়ে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন দিয়ে চুমা খায়। দায়ী হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করবা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গায়বটা কি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থেকে দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থেকে কিংবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টুশালি আর কিতাব দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছি, বুঝেছি নিবা খাট্টুশালি খটাই আসুন না জি, খটাই মিয়া আরো বিভিন্ন নাটক, ইতার সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিম ওগুলা আসন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদির, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়বে। বিভিন্ন বড় বড় পণ্ডিত আসন, এগুলা সার্চ করুন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানো হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নামাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন, মানগন, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আপনার জিন্দগিতে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতার আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়স হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়স হইছেন না বয়স আর চেষ্টা করেন, দেরি করেন না, যায় তার ফায়দা আছে। খেওয়াছন বয়স হইছেন সবক বুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবক নিতে হাউর দিছি, সবক ইয়াদ করার দরকার আছে না না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দায়েম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান, আমি যে আপনাদের সম্মুখে বিশেষ করে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেওয়া, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেওয়া, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন। আর দয়া করি আল্লাহর বান্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير رب لا تذرني فردا وانت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين وخالق ملك الله আয় আল্লাহ আপনি এমন এক জাত মানুষে হাসাইতে পারো কান্দাইতে পারো ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ আল্লাহ বাদশা বানাইতে পারো ফকিরও বানাইতে পারো ইয়া আল্লাহ আওলাদ দিতে পারো আওলাদ না দিও আপনি মানুষে রাখতে পারো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরার মুসলমানের কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা বড় নিমক খারাপি জীবনে করছি আপনার লাগি রে ভাই ইয়া আল্লাহ আমরা জিন্দগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ আমরা জিন্দগির तमाम কসুরাতরে মাফ করে দেও আল্লাহ আমরা বাকি জিন্দগি আপনার কাজ গোলামি করবার তৌফিক দেও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল तमाम और বিমারটা শিফা আনায়াত ফরমাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক এনায়েত ফরমাও যারা আল্লাহ বাইরে গেছেন রুজির তালাশে আল্লাহ ইতা বায়ান্তরে বিদেশ বাড়ি আপনি হেফাজত করো যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দাও ইয়া রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগা নহলরে মাফ করে দাও জিন্দেগা নহলরে নেক আমল বখশি দাও মসজিদের যে জামাত দিয়াবাদ করে দাও মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমি যে ভাইয়ের বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার ভাই বান্দায় আল্লাহ আমার ভাই আপনার বান্দা আল্লাহ যে মেহমানদারি করছেন কবুল ফরমাও এর জরিয়া খাস করি আল্লাহ তার মা বাবার হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও আল্লাহ ছোটে গো বাচ্চা দান করছো আল্লাহ বাচ্চা গর হায়াত দারাজ ফরমাও আল্লাহ তার দাদা দাদিরে মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তি দান ফরমাও মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জামাতের মধ্যে অসংখ্য উলামা কেরাম মুরব্বিয়ানে জামন জওয়ান মাসুম বেগুনা বাচ্চা যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও লক্কানো পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।